আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এই যে রেসিপি বাই ইতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর চপ রেসিপি। আমি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। আশা করি আজকের এই ভিডিওটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। ডিম আলু চপ তৈরি করার জন্য আমার লাগবে এখানে ডিম। আমি এখানে 3টি ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে একটি ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিব। আমি একটি ডিম থেকে 4টি টুকরো করে নিচ্ছি। সেম ভাবে আমি বাকি ডিমগুলো টুকরো করে নিব। আমি এখানে সবগুলো ডিম টুকরো করে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটি ডিম থেকে 4টি টুকরো করে নিয়েছি। আর আমার এখানে লাগবে আলু। আলুগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। সাথে নিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। এবার আমি সবগুলো মশলা একসাথে মেখে আলুগুলোর সাথে ভর্তা বানিয়ে নেব। আলুগুলোকে আমার ভর্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চপ তৈরি করব। আর চপ তৈরি করার আগে অবশ্যই একটি ডিম ভেঙে নিতে হবে এবং ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর লাগবে টোস্টের গুঁড়া। আপনারা চাইলে এখানে টোস্টের গুঁড়া বা ব্রেড ক্রামও ইউজ করতে পারেন। আর একটি বাটির মধ্যে আমি আগে থেকেই টুকরো করা ডিমগুলো দিয়ে নিয়েছি। এবার আলুর মিশ্রণ থেকে সামান্য পরিমাণের আলু আমি দিয়ে খুব ভালোভাবে চ্যাপ্টা করে নেব। এভাবে চ্যাপ্টা করে দেওয়ার পরে আমি মাঝখানে একটি ডিমের ফালি দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চতুর্দিক থেকে বন্ধ করে চপের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। আমি যেহেতু ডিমের শেপটা লম্বা করে নিয়েছি, তাই আমার চপের শেপটাও একটু লম্বা হবে। দেখতে পাচ্ছেন একটি চপ রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে দিয়ে চতুর্পাশে উল্টিয়ে পাল্টিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টোস্টের গুঁড়ার মধ্যে। টোস্টের গুঁড়ার মধ্যে দেওয়ার পরে টোস্টের গুঁড়ার সাথে এটাকে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন একটা আমার রেডি হয়ে গেছে। আমি একইভাবে আরো একটা বানিয়ে দেখাচ্ছি। আমার আরো একটি তৈরি করা হয়ে গেছে। আমি ঠিক একইভাবে সবগুলো চপের শেপে দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো ডিম আলুর চপের শেপ দিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি আগে থেকে একটি ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে উঠিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এবার বানিয়ে রাখা সেই আলু ডিমের চপের শেপগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এবার আমি মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে এক পাশে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব।
এক পাশে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে এবার আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে আমি অপর পিঠেও খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। চতুর্পাশে আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আমি তেল ঝরিয়ে একটি প্লেটের ওপর নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডিম আলুর চপটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু ভীষণই মজার। ইফতারের সময় ডিম আলুর চপ ছাড়া যেন চলেই না। ডিম আলুর চপের রেসিপিটি ইফতারিতে না থাকলে ইফতার কেমন জানি অসম্পূর্ণ থেকে যায়। রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণই মজার। অল্প উপকরণ দিয়ে ডিম আলুর চপের রেসিপিটি ইফতারিতে পরিবেশন করতে পারেন। এই রেসিপিটি দেখতে সুন্দর, খেতে ভীষণই মজার। আশা করি এইভাবে চপ তৈরি করলে বাড়ির সবাই অনেক খুশি হবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটিও আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলটি একদমই নতুন, তাই এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আবারও ফিরে আসবো সহজ এবং মজার রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।